শুরু হচ্ছে একটু আলাদা। বিষাদের দিন 22শে শ্রাবণ, হারানোর দিন, হৃদয় বিদীর্ণ করা বেদনার দিন। এই অনন্ত নীরবতার দিনে মেঘের আড়ালে চলে যাওয়া রবিকে ফিরে পাওয়ার আশায় আমাদের আজকের নিবেদন মেঘ ও রোদ্দুর। কবিগুরুর চরণে এই শ্রদ্ধার্ঘ। সেই দিনটা ছিল 22শে শ্রাবণ, বর্ষাকাল। তবে সেদিন সকাল থেকেই রবির ঝকঝকে হাসি মুখে সারা আকাশে রোদ ঝলমল করছে। বৃষ্টি তো দূরের কথা, এক টুকরো মেঘও দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। তাই ত্রিভুবন জয়ীর মতো সারা আকাশ জুড়ে রোদ সদর্পে গগনে বিচরণ করে বেড়াচ্ছে। 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস। তাই সেই দিন স্থানে স্থানে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদরের কবিকে আপন আপন অন্তরে শ্রদ্ধার্ঘ নিবেদন করার নানান চেষ্টা চলেছে। মেঘ বৃষ্টি না থাকায় মানুষজন বেজায় খুশি। গোটা আষাঢ় মাস জুড়ে মেঘ তাপিয়ে বেরিয়েছে দিকে দিকে। শ্রাবণের শুরু থেকেই বিদ্যুতের দুন্দুভি আর বৃষ্টির নাচের তাণ্ডবে মানব জীবন থরহরে কম্প। তাই মনে হচ্ছে অনেকদিন বাদে এই অপ্রত্যাশিত রোদের আগমনে 22শে শ্রাবণে যেন পুনরায় রবির উদয় হতে চলেছে। চারিদিক তাই মুখরিত হচ্ছে রবি ঠাকুরের গানে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। হঠাৎ কি যেন বিদ্রোহী কবি নজরুলের সুরে আকুতি করে গেয়ে উঠল। ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লানো ছবি নীরব কেন কবি। আর অমনি অমনি মুহূর্তের মধ্যে কোথা থেকে এক রাশ কালো মেঘ এসে জমাট বেঁধে গেল সমস্ত দিগন্ত জুড়ে। কালো মেঘের তমাল ছায়ায় মুগ্ধ চোখে উদিত রবি বিহ্বল হয়ে গেয়ে উঠল তার ভালোবাসার গান। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। মেঘ আর রোদ্দুরের বন্ধুত্ব আর শত্রুতা বহু দিনের। আকাশে কে রাজত্ব করবে এই নিয়ে দ্বন্দ্বযুদ্ধ লেগেই থাকে। সে গ্রীষ্মের কালবৈশাখীর সময় হোক বা শীতের প্রান্তে অনাহুত মেঘের অকাল বৃষ্টিতে। বর্ষায় তো কথাই নেই, এমনকি দুর্গাপূজার সময়ও রোদ ঝলমলে পুজো মণ্ডপের সামনে কখনো কখনো বৃষ্টি এসে বুক ঠুকে বলে, আমি রাজা, আমি তোমার থেকে বেশি শক্তিশালী। আর রোদ রোদ তখন রাগী অভিমানে তার ঝকঝকে সাদা দাঁত কিরমির করে ঝলসে ওঠে। আর মানুষ এই রোদ আর মেঘের অভিনব সম্পর্ককে নিয়ে বানায় নানান গাঁজাখুরি গল্প। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার,
খেলা ঘর বাঁধতে লেগেছি। কিন্তু আজ আর তা হলো না। মেঘ আর রোদ্দুরকে আজ আর মানুষ আদায় কাঁচকলায় বা সাপে নেউলে বলতে পারলো না, কারণ আজ যে 22শে শ্রাবণ। আজ মেঘও মনে মনে চেয়েছিল আমাদের প্রাণের রবি যদি ঝলমলে রোদের ফাঁকে আবার উদিত হয়, তবে তার থেকে বেশি খুশি বোধ হয় আর কেউ হবে না, কারণ সে যে রবিকে বড্ড ভালোবাসে। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রোয়ে রোয়ে, আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো। রবিও যে বর্ষাকে মনে প্রাণে বড় ভালোবাসতো, তাই সকাল থেকে মেঘ নিজেকে আড়ালে রেখে রোদ্দুরের ফাঁকে ফাঁকে কেবল রবিকে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু হায়, কঠোর বাস্তব! সেই কঠোর বাস্তব মনে পড়তেই তাই অজান্তে শোকে দুঃখে মেঘ আবার বৃষ্টি হয়ে কান্নায় ভেঙে পড়ল, কারণ আজ যে 22শে শ্রাবণ। ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। শুনছিলেন মেঘ ও রোদ্দুর, রচনা ও গল্প পাঠে অর্পিতা, গানে অরিন্দম। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন একটু আলাদা। এ হলো অজানা গল্পের খনি, এসো শুনি একটু আলাদা। চাঁদের আলোতে মেঘের আড়ালে লুকিয়ে থাকে কিছু